প্রিয় দর্শক, ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেন আজকে জেলের ভিতরে ধুকে ধুকে মরছে বিনা চিকিৎসায়। দিনের পর দিন তার উপরে যে অত্যাচার করছে পাকিস্তানের সেনাবাহিনী, তাতে মুখে প্রকাশ করার মতো নয়। শুরু করার আগেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, কেন আজকে আমরা বাঙালি বাংলাভাষী মানুষ অর্থাৎ ভারতের বাংলাদেশের মানুষ কেন পাকিস্তানের ইমরান খানকে নিয়ে কথা বলছি? কারণ আছে। পাকিস্তান নামটা যতটা সুন্দর, পাকিস্তানের ভিতরের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ ততটাই কুৎসিত। পাকিস্তানের বাংলা অভিধাবন করতে গেলে পবিত্র মাটি বোঝায়, আর ওই পবিত্র মাটিতে যুগে যুগে তৈরি হয়েছে অপবিত্র মানুষ। আমরা দেখেছি স্বাধীনতার পর 1947 সালের পর মোহাম্মদ আলী জিন্নাহ শেষ বাঙালিদের উপরে যে অকথিত অত্যাচার জোর করে চাপিয়ে দিয়েছিল উর্দু, 1948 সালের তার ভাষণে আমরা ভাষা আন্দোলন করে ইউনাইটেড নেশন জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ থেকে বিশ্ব মাতৃভাষা দিবস বাংলা ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পেয়েছি। সে মোহাম্মদ আলী জিন্নাহরও করুণ পরিণতি হয়েছে বাংলাদেশে। কেন, কিভাবে বাংলাদেশে করুণ পরিণতি হয়েছে? ঘৃণার আঁচড়ে ছড়িয়ে দিয়েছে এই মোহাম্মদ আলী জিন্নাহর নাম। বাঙালিরা ঘৃণার চোখে দেখে এই মোহাম্মদ আলী জিন্নাহকে। আর পাকিস্তানিরা কি তাকে সেই শহীদি আজম কিংবা জাতির পিতা হিসাবে এখনো মনে প্রাণে বিশ্বাস করে? তার বেঁচে থাকা অবস্থায় কি করুণ পরিণতি হয়েছে, ইমরান খানের আলোচনার আগে আপনাদের সামনে এক লাইনে বলছি। তিনি যখন পাকিস্তানের করাচি বিমানবন্দরে এসে পৌঁছালেন, ধুঁকছিলেন মৃত্যুর সঙ্গে প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের টোটাল টিম। এই মোহাম্মদ আলী জিন্নাহকে, দেশের রাষ্ট্রপ্রধানকে, দেশের নির্মাতাকে, দেশের পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মদাতাকে এবং তীব্র মুসলিম প্রতীকী হিসাবে এই যার সম্পর্কে লন্ডনে একাধিক অভিযোগ আছে। কেন অভিযোগ আছে? তিনি বিদেশি মডার্ন জীবনযাপন করতেন, তিনি সিগারেট এবং অন্য কিছু পান করতেন, অর্থাৎ তার জীবনযাপন ছিল সম্পূর্ণ বিলেতি। অথচ কট্টর মুসলিমবাদী হয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দিয়েও শেষ পর্যন্ত তিনি নিজে বেঁচে থাকতে পারলেন না এবং তার নির্মম করুণ পরিণতি তার বোন ফতেমা তাকে বলে গেছে। ফতেমা জিন্নাহকে বলেছে যে আমি যে স্বপ্ন নিয়ে পাকিস্তানের জন্ম দিয়েছি, ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছি, জীবনের সবচাইতে বড় ভুল। সেই ভুল নিয়েই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মৃত্যু কতটা করুণ গোটা পৃথিবী দেখেছে। অর্থাৎ পাকিস্তান হচ্ছে সব সময় গোটা মানবিকতার শত্রু। এরা কট্টর মৌলবাদে বিশ্বাসী। যাই হোক, কাম দিস পয়েন্টে আসা যাক। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ইমরান খানের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, অনুতপ্ত, যারা বাংলাদেশে আছেন, যারা ভারতে আছেন, তথা গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ইমরান খানকে নিয়ে পর্যালোচনা করছেন, কেন? এই কারণে পর্যালোচনা করা হচ্ছে, তিনি একদিকে যখন পাকিস্তানের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, 1992 সালে এই জাতিকে তিনি বিশ্বকাপ আনিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে তিনি রাজনীতিতে প্রবেশ করে দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন।
তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, আর এই অভিযোগের ফলে তাকে নির্বাসিত জেল, আর জেলের ভিতরে অকথ্য অত্যাচার। এই অত্যাচারের সীমা ছাড়িয়ে আজকে পাকিস্তানের তার কাটা পেরিয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সংসদ ভবনের মধ্যে অত্যন্ত আলোচিত বিষয়। কিন্তু কেন এই ইমরান খানকে নিয়ে কেন এত আলোচনা? ইমরান খানকে যখন পাকিস্তানের সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছে এবং তাকে জেলে আটক করে রেখেছে, তাহলে মায়া কান্না কেন কাঁদছে অন্যান্য দেশগুলো? কারণ আছে। কেননা পাকিস্তানের ভিতরে অভ্যন্তরে যে রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি হয় এবং পাকিস্তানে যে গণতন্ত্র বলে কোনো শব্দই এখন বর্তমানে এক লাইনও নেই, সেটা বলাই যায়। যখন পাকিস্তান বারবার ভারতের এগনেস্টে অভিযোগ করে, তখন আজকে মুখোশ খুলে গেছে পাকিস্তানের। ইমরান খানের ডান চোখ 80%-এরও বেশি আজকে দেখার ক্ষমতা হারিয়েছে। তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। ইমরান খান কি দিয়েছে পাকিস্তানকে? ইমরান খান দিয়েছে পাকিস্তানকে ক্রিকেটের সর্বোচ্চ উপহার, বিশ্বকাপ। ইমরান খান দিয়েছে পাকিস্তানে ক্যান্সারের মতো হাসপাতাল উপহার। একটা দুটো নয়, 3-3টে হসপিটাল দিয়েছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যান্সারের মতো, সেখানে রিসার্চ পর্যন্ত হয়। ভাবছেন পাকিস্তানের ইমরান খান ইংল্যান্ডে তার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে জীবনযাপন করতে পারতেন। আপনারা শুনেছেন, দেখেছেন কি নির্মম কোর্টের মধ্যে তাদের বিচ্যুতি ঘটেছে। তার স্ত্রী বলেছিলেন পাকিস্তানের যে রাজনৈতিক পরিকাঠামো, তাতে যে কোনো সময় তার প্রাণঘাতী ঘটতে পারে, যে কোনো সময় তার যে পরিবেশ পরিকাঠামো অবনতি করতে পারে। তাই আমি চাই না আমি তার স্ত্রী হিসাবে আমার চোখের সামনে এই ধরনের দুর্ঘটনা ঘটুক। আর পক্ষান্তরে ইমরান খানের কি অভিযোগ ছিল? পক্ষান্তরে ওই ইমরান খানের তার স্ত্রীর বিপক্ষে অভিযোগ ছিল, যে জাতিটা ঠিকমতো খেতে পায় না, আমার পাকিস্তানের মা বোনেরা ঠিকমতো চিকিৎসা পায় না, আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে, সেগুলো নিয়ে গিয়ে আমি ইংল্যান্ডে, লন্ডনে গিয়ে আমি বিলাসবহুল জীবনযাপন করব। আমার এরকম জীবন প্রয়োজন নেই, আমি মরতে চাই পাকিস্তানে। ভাবছেন একজন পাকিস্তানের লিডার, যে লিডার পাকিস্তানের আপামর জনসাধারণের জন্য এতটা ত্যাগ করতে পারে, আধুনিকতার ছোঁয়ায় পূর্বের ভুল ত্রুটি বিসর্জন দিয়ে নতুন করে পাকিস্তানের মানুষের জন্য ভাবতে পারে, ভাবতে জানে, সেইখানে আজকের দিনে এই আসিফ মুনিররা, যাদের কোটি কোটি টাকা, বিলাসবহুল বিদেশে বাড়ি, বিদেশে গাড়ি, নিজস্ব বিদেশে বাংলো, এদের বিলাসবহুল জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পাকিস্তানের সামরিক বাহিনীর এক একজনের কোটি কোটি টাকা, আর রাজনৈতিক প্রতিহিংসায় কখনো কাকে সরকারে বসাবে আর কখন কাকে সরকার থেকে তুলবে, তার ঠেকা নিয়ে বসে আছে এই আসিফ মুনির। আর এই দায়িত্ব দিয়েছে খোদ আমেরিকা। আমেরিকা পাকিস্তানের বুকে পুতুল সরকার বসিয়ে রেখেছে, আর পুতুল সরকার বসিয়ে নিজের ইচ্ছা মতো কখনো আফগানিস্তানকে অশান্ত করে রাখছে, কখনো ভারতের উপরে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো বা নজরদারি রাখছে চীনের উপরে। এটাই হচ্ছে পাকিস্তানের বর্তমানে পুতুল সরকারের কাজ। এই পুতুল সরকার যতদিন পাকিস্তানের মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত ইমরান খানের মতো সত্যবাদী নেতা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এটা বোঝা গেছে। একদিকে গোটা বিশ্বের, শুধু ভারতের নয়, ভারতের কপিল সিব্বল বা সুনীল গাভাস্করের মতো বিশ্বমানের ক্রিকেটার বা ভারতের প্রাক্তন ক্যাপ্টেন তথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রত্যেকটা প্রায় 14টা দেশের ক্রিকেট ক্যাপ্টেনরা, প্রাক্তন ক্যাপ্টেনরা পাকিস্তানের কাছে অনুরোধ করেছে, রাজনৈতিক প্রতিহিংসা বা ইত্যাদি কোনো বিষয় বুঝি না, আমরা একটা কথা বলতে চাই, একজন রাজনৈতিক বন্দী, তার সর্বোচ্চ সমস্ত রকমের পরিষেবা দেওয়ার দায়িত্ব সেই রাষ্ট্রের। এটা বিঘ্নিত হচ্ছে শুনে আমরা অত্যন্ত মর্মাহত। এটা শুধুমাত্র পাকিস্তানের উপরেই এই চিঠি বার্তা পাঠিয়েই তারা ক্ষান্ত নেই, তারা ইউনাইটেড নেশনে পর্যন্ত পাঠিয়েছে, অর্থাৎ জাতিপুঞ্জে।
জাতিপুঞ্জ একজন বন্দিকে যে সুবিধাগুলো দেওয়ার কথা সেগুলো বর্তমানে কোনো কিছুই পাচ্ছে না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ক্যাপ্টেন ইমরান খান। সেটা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ জেনে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পাকিস্তানের অভ্যন্তরে যে সমস্ত ক্রিকেটাররা আছেন, শাহিদ আফ্রিদির মতো বা এখনও পর্যন্ত ইনজামুল হক বা এই নতুন প্রজন্মের কেউ একটা লাইনও খরচ করেনি এই ব্যাপারে। অর্থাৎ দেশের অভ্যন্তরে যে রাজনৈতিক অস্থিরতা এবং মুখ খুললেই যে কি মহা বিপদের মধ্যে পড়বে সেটা বোঝাই যাচ্ছে। কি কঠোর একটি পরিবেশের মধ্য দিয়ে চলছে এই আসিফ মুনিরের দ্বারা আমেরিকার মদতপুষ্ট পুতুল সরকার কিভাবে পাকিস্তানের আপামর জনসাধারণের উপরে চাপিয়ে রেখেছে বিভিন্ন ধরনের সাঁড়াশি আক্রমণ। তারা মুক্ত কবে পাবে? ক্যাপ্টেন কি কোনোদিন জেল মুক্তি হতে পারবে? ক্যাপ্টেন বলেছিলেন আমাদের সঙ্গে ভারতের যে বর্ডারে যে রাজনৈতিক বিরোধিতা আছে সেটা থাকবে, কিন্তু আমরা সর্বোপরি মানবিকতার দিক থেকে সব সময় দেখব। বলেছিলেন মদিনায় যেভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছিলেন একজন বয়স্ক মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয়, একজন গরিব মানুষকে নিজের খাবারটা কিভাবে তার মুখে তুলে দিতে হয়, আমি সেই রকম রাষ্ট্র দেখতে চাই। তিনি একাধারে যেমন আধুনিকতার ছোঁয়া দেখাতে চেয়েছিলেন, অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটি বিশাল মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন ইমরান খান। হয়তোবা ইমরান খান মারা গেলে অনেক বড় বড় হেডলাইন হবে বিভিন্ন নিউজ চ্যানেলে অথবা আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলোতে, কিন্তু কয়জন মানুষ বোঝে বেঁচে থাকতে মানুষের কদর? আমরা বেঁচে থাকতে মানুষের কদর বুঝতে চাই। মারা গেলে একজন শত্রু তো আর একজন শত্রুকে বলে যে ছেড়ে দাও বিষয়টা বা ভালো গেল, অর্থাৎ ডেথ ইজ লাইফ ইজ এন্ড, অর্থাৎ মৃত্যু জীবনের শেষ পর্যায়ে, এরপরে আর কোনো কথা থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই কথাগুলো শুনলেন তাদের কাছে আমার প্রশ্ন কয়েকটা। পাকিস্তান আজকের দিনে দাঁড়িয়ে যে পুতুল সরকার বসিয়ে আমেরিকার মদতে চলছে, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইমরান খানের মতো একজন রাষ্ট্রনায়ক ক্রিকেট ক্যাপ্টেনকে যেভাবে বিশ্ব নেতাকে, যে নেতা গোটা মুসলিম দেশগুলোর প্রায় 57টি মুসলিম দেশের একটা মুখ হওয়ার মতো একজন ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনকে বন্দি করে দিনের পর দিন যেভাবে মৃত্যু সমতুল্য যন্ত্রণা দেওয়া হচ্ছে, তার পক্ষে আপনি না বিপক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকুন। আর এখনও পর্যন্ত যারা লাইক কমেন্ট শেয়ার করেননি, একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন একটা এপিসোড বানাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।